আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে খামারিরা চলে আসছেন কুমিল্লার চান্দিনা থেকে এবং কি কুমিল্লা কোটবাড়ি থেকে। তো দোনো খামারি কিন্তু আসছেন কুমিল্লা থেকে। তো খামারিদেরকে টোটাল 1500 পিসের মতো মহিলা পাখি দিব দুই খামারিকে। তো খামারিরা একজন হচ্ছে আমার পুরনো খামারি, আমার এখান থেকে এর আগে 3বার পাখি সংগ্রহ করেছেন। বর্তমানে যারা আপনারা স্ক্রিনে দেখতেছেন ওনার হচ্ছে পুরনো খামারি। এই সহকারে 3 থেকে 4বার মতো পাখি সংগ্রহ করতেছেন, এইবার সহ 4বার। তো খামারিরা আমার এখানে এসে বক্তব্য দেন যে রিফন ভাই, এত কষ্ট করে দূর থেকে আমি আপনার এখানে আসি শুধুমাত্র একটা কারণে, যে আপনি ভালো কোয়ালিটির পাখিটা বিক্রি করেন। আমার আশেপাশে অনেক হ্যাচারি আছে কিন্তু আমি তাদের কাছ থেকে সংগ্রহ করি না, আমি আপনার এখান থেকে সংগ্রহ করি। যখন এই সমস্ত কথা শুনি তখন কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় যে খামারিরা আমার এখান থেকে একটা কিছু পাচ্ছে। যারা আমার প্রকৃত খামারি আছে আমার এখান থেকে পাখি নিয়ে খামার শুরু করে বর্তমান তাদের অবস্থান মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। ভালো বলা যাবে না, যেহেতু ব্যবসায়ী অনেক ওই বর্তমান প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী থাকে যারা ডিমের ব্যবসা করে, তারা দেখা যায় যে এলাকায় অনেক খামার হয়ে গেছে। ওই হিসাবে বলা যায় যে মোটামুটি চলে খামারিরা এই বছর। তবে আমি এটা ধারণা রাখি যে আগামী বছর থেকে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই বছর খামারি অনেক বেড়ে গেছে। ওই যে বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেখে কিন্তু অনেক নতুন খামারিরা মাথা দিয়ে ওঠার কারণে আগের যে পুরনো খামারিগুলা তারা একটু ডাউন হয়ে গেছে। তো ইনশাল্লাহ এবছর যে ডিমের রেট বা তাদের পজিশন অনুযায়ী এবছর অনেক খামারি চলে যাবে। যারা পুরনো খামারি তারাই কিন্তু টিকে থাকবে শেষ পর্যন্ত। আপনারা ধৈর্য হারা হবেন না। এই বছর ইনশাল্লাহ এরকম যাবে, এটা আমি আগের বছরেও বলেছি, এই বছরও বলতেছি যে আগামী বছর ভালো যাবে। বছরে এক বছর ভালো যায়, আরেক বছর খারাপ যায়। তো খামারিকে কোয়েল পাখির পাশাপাশি খামারি বললেন যে ভাই আর কি আছে, আমি বলছি যে ভাই ফার্মি মুরগি আছে। তখন বললেন যে ভাই রিফর্ম আমাকে কয়টা ফার্মি মুরগি দেখান। তখন তাকে ফার্মি মুরগি দেখাইছি, 1 মাস বয়সী ফার্মি মুরগি। তো 1 মাস বয়সী ফার্মি মুরগিগুলো খামারির কাছে কিছুটা বিক্রি করেছি। খামারি নিলেন ডিম পাড়ার জন্য, শখের জন্য 110 টাকা করে পিস। অনেকে ফার্মি মুরগি এর চেয়ে রেট বেশি বিক্রি করে, তো এটা বেশি বিক্রি করা ঠিক না। যেহেতু আমি ফার্মি মুরগির ক্ষেত্রে বেশি পুরনো না, একেবারে নতুনও না, 1 বছর যাবৎ ফার্মি মুরগি বিক্রি করতেছি খামারিদের মাঝে। তো ইনশাল্লাহ খামারির কোয়েল পাখি রেডি হয়ে গেছে খামারির গন্তব্য যাওয়ার জন্য। তো ফুল ভাবে ক্লিয়ার করে বাছাই করে এরপরে কিন্তু খামারিকে আমি মহিলা পাখির দেওয়ার চেষ্টা করি সব সময়। ইনশাল্লাহ ভালো মানেরটা এই গ্রেডের পাখিটা আমার এখানে পাখির কিন্তু এর আগে বাছাই করা হয়। অনেক সময় আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন যে ফোলাপাইনে পাখি ধরতেছে, তারা কি পাখিটা বাছাই করে ধরতেছে? কিন্তু না, তারা কিন্তু পাখিটা বাছাই করে ধরতেছে না, তারা পাখিটা শুধু গনে দিচ্ছে। পাখি বাছাই করার দায়িত্ব কিন্তু আমার। আমি নিজ হাতে কোয়েল পাখিটাকে বাছাই করে এরপর শেডের উপর রাখি। ওই শেড থেকে পোলাপাইনে আবার পাখিটাকে ধরে এরপরে খামারিদের মাঝে দিয়ে দেয়। এটা হচ্ছে সিস্টেম। এভাবেই কিন্তু চলতে থাকে আমার হ্যাচারির কার্যক্রম। তো খামারিরা ধীরে স্থির ভাবে আসেন, এসে দেখে বুঝে পাখি নেন। তো বর্তমানে স্ক্রিনে যাকে দেখতেছেন তিনি আসছেন কুমিল্লা কোটবাড়ি থেকে। ভাই ফার্মি মুরগির খামারি, কোয়েল পাখির ক্ষেত্রে একেবারে নতুন। তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে। তো বর্তমান সময়ে যে পাখির সামনে কিন্তু অনেক হ্যাচারি বন্ধ হয়ে গেছে। জিরো বাচ্চা এত দাম কমেছে যেটা বলার বাহিরে। এই কারণে অনেক নতুন নতুন হ্যাচারি যারা মাথা দিয়ে উঠেছে তারা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করা যায় যে ডিমের বাজার সামনে থেকে ভালো যাবে ইনশাল্লাহ। গরমে যেহেতু শীতের জন্য সবাই পাখি উঠাইছে, ওই লসটা কিন্তু সবাই খাইছে। সামনে থেকে ইনশাল্লাহ গরমের পাখি ডিমের রেট বাড়তে যাবে। এখন থেকে কিন্তু ডিমের রেট উঠা শুরু হয়েছে। কেন আমি বুঝতে পারছি বিষয়টা, কেননা আমার পুরনো খামারিগুলো আবার পাখি তোলা শুরু করছে। পুরনো খামারিরা পাখি তোলা শুরু করার কারণে হচ্ছে ডিমের রেট একটু বাড়তে দিকে আছে। ডিমের রেট বাড়তে থাকার কারণেই কিন্তু পুরনো খামারিরা পাখি তোলে, না হলে কিন্তু পাখি তুলতো না। এটা হচ্ছে একটা সাধারণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে যাদের পাখি রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু অলরেডি পাখিটা বিক্রি করে দিছে, তারা নতুন পাখি তোলেনি। সেজন্য বাজার কিছুটা উন্নতির দিকে আছে এবং কি লাল ডিমের দামটাও কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে ডিমের রেট এখন বর্তমান ভালো। তো ইনশাল্লাহ যাদের কোয়েল পাখি প্রয়োজন হবে আপনার চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারবেন। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম থেকে আপনারা নিজে এসে খামারে দেখে বুঝে পাখি সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।